নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ সাবুর ঝরঝরে উপমার রেসিপি শেয়ার করছি। যে কোনো উপোস পার্বণের দিনে আপনারা এই সহজ রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো সাবু নিয়েছি। সাবুটাকে প্রথমে একবার আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। তারপর এর মধ্যে যতটা সাবু আছে ঠিক ততটা পরিমাণে জল দিয়ে সাবুটাকে আমরা ভিজিয়ে রেখে দেব। আর অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই সাবুটা একদম আমাদের ঝরঝরে ভাবে রেডি হয়ে যাবে। খেয়াল রাখবেন যে যতটা সাবু থাকবে ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে, তার বেশি কিন্তু জল দিলে চলবে না। তো এখানে আমি সাবুটা প্রায় 10 মিনিটের জন্য জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন সাবুটা কি সুন্দর ঝরঝরে ভাবে রেডি হয়ে গেছে। এইভাবে সাবুটাকে আগে থেকে আমাদের রেডি করে নিতে হবে, তারপর বাকি রান্নাটা করতে হবে, তাহলেই একদম ঝরঝরে উপমা রেডি হবে। তো এখানে আমি প্রায় 1 মুঠোর মতো চিনেবাদাম নিয়েছি। এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রোস্ট করে নিতে হবে ভালো করে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটু রাফ ভাবে গুঁড়ো করে নিতে হবে, মানে একদম মিহি পাউডার করতে হবে না, একটু রাফ করে একটু আপনারা শিলনোড়াতে বা হামলদিস্তায় থেতো করে নিতে পারেন। এবার এখানে একটা কড়াইতে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে 1/4 চা চামচের মতো গোটা জিরে আর অল্প একটু কারি পাতা ফোড়ন দিতে হবে। তার সাথে এর মধ্যে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। তো আমি এখানে 200 গ্রাম সাবুর জন্য 1/2 ইঞ্চি সাইজের আদা গ্রেট করে রেখেছিলাম। ফোড়নটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট টুকরোয় কেটে রাখা আলু দিয়ে একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো এটা এইভাবে ভেজে নিয়ে এটা ঢাকা দিয়ে 3 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। এতে করে আলুটা কিছুটা নরম হয়ে যাবে। আর আপনারা এই উপমায় যদি অন্য সবজি দিতে চান, মানে যেরকম গাজর, ক্যাপসিকাম এগুলো দিতে চান, তাহলে সেগুলো দিতে পারেন। এইগুলোকেও একদম ছোট করে কুচিয়ে নিয়ে দিতে হবে। তো আলুটা ঢাকা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন প্রায় 1 চা চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, আর এইটা দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচের মতো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এই সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা এর মধ্যে গোলমরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে আমাদের রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা যেই বাদামটা রোস্ট করে নেওয়ার পর একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাদামটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে সাবুটা আমরা জলে ভিজিয়ে নিয়ে ঝরঝরে করে রেডি করে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিতে হবে। সাবুটা দেওয়ার পর আর উপর থেকে হলুদ নুন কিছু দেওয়ার দরকার নেই। হলুদ নুন মিষ্টি যা কিছুও থাকবে সেটা আমরা আগেই অ্যাড করে নেব। সাবুটা দেওয়ার পর সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই উপমাতে আমি টক স্বাদটা আনার জন্য টমেটো ব্যবহার করিনি, আমি সবার শেষে এতে একটু লেবুর রস দিয়ে দেব। এতে করে উপমাটা খুব সুন্দর ঝরঝরেও হবে আর স্বাদটাও ভালো হবে। তো এখানে একটা পাতিলেবুর রসের হাফ পোর্শনটা আমি এইভাবে ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর আলতো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটা 1 মিনিটের জন্য একদম কমানো আছে ঢাকা দিয়ে রাখতে হবে। এতে করে এটা খুব সুন্দরভাবে সবকিছুর সাথে মিশে যাবে আর টেস্টটাও ভালো হবে। আর আঁচটা আমাদের তারপরেই বন্ধ করে দিতে হবে, খুব বেশিক্ষণ এটা ঢাকা দিয়ে রাখার দরকার নেই। এখানে আমাদের ঝরঝরে সাবুর উপমা রেডি হয়ে গেছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।